গুড আফটারনুন সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর আজকে হলো সোমবার, তো আজকের ব্লগটা টোটালি আলাদা। রোজকার ব্লগ হয় আমার সংসারের কাজকর্ম, সেগুলো নিয়ে তোমাদের কাছে আসি। তো আজকেরটা টোটালি আলাদা, সেই জন্যই বললাম, কারণ আজকে বানাবো আজকের ব্লগটা হলো রেসিপি নিয়ে। তো আজকে আমি যেটা বানাবো সেটা হলো মাছের ডিমের বড়ার তরকারি বানাবো। তো সেই রেসিপিটা তোমাদেরকে পুরো তোমাদের সাথে শেয়ার করব, যার জন্য আজকে শুধু রান্নার রেসিপি নিয়েই এসেছি। তো আমি মাছের ডিমের বড়ার তরকারি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর কি কি দিয়ে বানাই, কিভাবে বানাই, তো চলো তোমাদেরকে দেখাবো ব্যাক ক্যামেরায়। চলে আসো, দেখবে। তো এদিকে দেখো মাছের ডিম, আর এই যে এখানে দেখো পেঁয়াজ কুচানো আর কাঁচা লঙ্কা কুচানো আছে। এটা এখানে মাছের ডিমে দিয়ে তারপরে বড়াটা বানাবো। আর সেখানে বেসনও দেবো একটু, আর বেসনটাও নিয়ে রেখেছি। আর একটা ডিম আছে, এটাও ভেঙে মাছের ডিমে দেবো। তো এগুলো সব মিশিয়ে আগে বড়াটা বানাবো। আর এদিকে দেখো মশলা সব জোগাড় করে রেখেছি। এখানে নুন, হলুদ, ধনিয়া পাউডার, জিরা পাউডার, পাঁচফোড়ন আর হলো তেজপাতা আছে। আর তরকারিটা বানানোর জন্য আলু কেটে রেখে দিয়েছি। আর এখানে দেখো কি আছে, পেঁয়াজ বাটা, আর এখানে লঙ্কা বাটা আছে, আর আদা বাটাও আছে। দেখো আদা বাটা, এটা বোতলে আছে, এখানে রেখে দিলাম। আর এখন চলো আগে ডিমটাতে সব কিছু দিয়ে মিক্সড করে নিই। আর এখানে দেখো ফ্রাই প্যান বসানোই আছে, তেলটা দেবো, গ্যাস জ্বালাইনি, এখন জ্বালাবো। এখন দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা নিয়ে নেবো। আর এখন দেখো গ্যাসটাও আমি জ্বালিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানে তেলও দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা নিয়ে নিলাম। ডিমটা রেখেছিলাম যে একটা কাঁচা ডিম, ওটাও দিয়ে দিয়েছি। আর এখন বেসনটা দিয়ে দেব। বেসনটাও দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে মিক্স করে নিই, তারপরে নুনটা দেব। এখন দেখো নুনটা দেব, এর দেখো হয় মতন নুনটা দিয়ে দেবো। আবার ভালো মতন মিক্স করে নিয়ে এবার বড়াতে বসিয়ে দেব। আমার তেলটাও গরম হয়ে গেছে, পুরো গরম হয়ে গেছে তেল। মতন মিক্স করে নিয়েছি। এখন একটু একটু করে দিয়ে দেবো। কটা দিয়ে দিই, এই কটা হতে থাকুক, তারপরে আবার একটু দেব। এক পিঠ হয়ে গেল, উল্টিয়ে দিলাম। আরেক পিঠ হয়ে গেলে তারপরে নামিয়ে রাখবো। তো এইভাবেই সব মাছের ডিমগুলোকে ভেজে নেব। মাছের ডিম দেখো বড়া হয়ে গেছে, আর মাছের ডিমের তেল অল্প রয়ে গেছিলো আর কি, তো ওটার মধ্যেই এখন আলুটা দিয়ে দেবো। ফোড়নের জন্য তেজপাতা আর পাঁচফোড়ন দেবো। তেজপাতাটা দিয়ে দিলাম, আর এটা আগেই দিতে লাগছিলো, আমি আগে আলুটা দিয়ে দিয়েছি, তো কোনো কথা নেই, আগেও দেওয়া যায় পরেও দেওয়া যায়। পাঁচফোড়নও দিয়ে দিলাম, তেজপাতাও দিয়ে দিলাম। আর
এখন একটু নেড়ে নেব, আলুটা একটু ভাজা ভাজা হলে মশলাটা দেবো। মশলাটা এখন সব মশলাগুলোকে একসাথে মিশিয়ে নেব। আলুটা একটু ভাজা ভাজা হোক, তো চলো ততক্ষণে আমরা মশলাটা এখানে নিয়ে নিই। দেখো পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, যে যেরকম ঝাল খাও সেরকম দিলেই হলো। দেখো আদা বাটা অল্প নিয়ে নিলাম, আর এদিকে ধরুন এটা জিরে পাউডার, একটু ধনে পাউডার, আর হলো হলুদ। এই সব মশলাগুলোকে মিশিয়ে একটু সময় রেখে দেবো আলুটা ভাজা হওয়া পর্যন্ত। একটু জল দিয়ে দিলাম, মশলাটাকে পুরো ভালো মতন মিশিয়ে রেখে দেব। দেখো আলুটাও ভাজা ভাজা হয়ে গেছে। দেখো এখন মশলাটা দিয়ে দেব, মিশিয়ে রেখেছিলাম। এটা দিয়ে এখন নুনটা দেব। এখন নুনটা দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুনটা দেবা। যে কম খাও কম, বেশি খাও বেশি, যার যেরকম মুখের টেস্ট সেরকমভাবে নুনটা দিয়ে দেবো। আর এদিকে দেখো মশলাটা গুলিয়েছিলাম, ওটারে গুলানো একটু জল এটাতে দিয়ে দিলাম। এখন এটা ভালো মতন কষে গেলে জলটা দিয়ে দেব। দেখো মশলাটা পুরো কষে গেছে, দেখো এখন জল দিয়ে দেব। জলটা দিয়ে দেব ভালো মতন, হয় মতন জল একটু দেব। জলটা দিয়েছিলাম, দেখো জল মানে ঝোলটা কি সুন্দর উবাল দিয়েছে। এখন বড়াগুলো দিয়ে দেব, বড়াগুলো দিয়ে অল্প সময় রেখে দেব, তারপরে নামিয়ে দেব। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেব, গরম মশলার গন্ধে আরও মানে টেস্ট হয়ে যাবে আর কি, আরও টেস্টি হয়ে যাবে। দিয়ে দিলাম সব মাছের ডিমগুলো, দেখো কি সুন্দর লাগছে দেখতে। এখন আরেকটু উবাল আসুক। রান্নাও হয়ে গেছিলো, আর হাজব্যান্ডকে আর বড় ছেলেকে দিয়ে দিয়েছিলাম, ওরা খেয়ে নিয়েছে, তোমরা তো দেখলেই। তো ওদের তো খেয়ে ভালো লেগেছে, ভালোই বলেছে। তো তোমরাও ঘরে ট্রাই করো। আর কাঁচা ডিমটা যেটা দিয়েছিলাম ওটা একটা অপশনাল, দিতেও পারো না দিতে পারো, দিয়ে বানালেও ভালো লাগে খেতে, খারাপ লাগে না। তো তোমরা ট্রাই করো। আর যদি রেসিপিটা দেখে ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করো, লাইক করো নিশ্চয়, কারণ তোমরা যদি লাইক করো তাহলে আমি আরও একটু নতুন কিছু বানানোর উৎসাহ পাবো, তোমাদেরকে দেখানোর সাহস পাবো, উৎসাহ পাবো। তো তাই যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই লাইক করে দিও, আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইবও করে দিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। তো বাই বাই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।